আসসালামু আলাইকুম। আমাদের যে বাড়িতে যে মুরগিগুলো ছেড়ে পালি দেখেন এদের খাদ্য খরচ কমানো কতটা সহজ। আপনাদেরকে আমি কিন্তু প্রায় বলে থাকি যে আপনারা এইভাবে মুরগি ছেড়ে পারলে এখান থেকে খাদ্য খরচ কমাতে পারবেন এবং এখান থেকে যে অর্গানিক ডিমগুলো পাবেন সেখান থেকে আপনার পরিবারের চাহিদা মিটে যাবে। তো আমাদের বাড়িতে জানেন অনেক নারকেল গাছ আছে, নারকেলের যে শিটা আছে, তো সে শিটাগুলো দেখেন খাচ্ছে, এখান থেকে পোকামাকড় খাচ্ছিল, আমি ডেকে এনে ওদেরকে এইগুলো খেতে দিচ্ছি। তো মূলত বিষয়টা হচ্ছে এমনই, মুরগি যদি ছেড়ে ফেলতে পারেন তো এখান থেকে কিন্তু প্রফিট অবশ্যই আশা করা যায়। আর যাই হোক, নিজের বাড়ির যে ডিমের চাহিদা সেটা কিন্তু অন্তত মিটাতে পারবেন। এই জন্য আমি কিন্তু সবসময় বলে রাখি, আপনাদের বলে দেই যে মুরগি অল্প কিছু পালেন তবে সেগুলো ছেড়ে ফেলেন। আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডিম কিন্তু এরা দিয়ে থাকে। দুটো একটা কোষে আসে, আবার কিন্তু কিছুদিন পরে আবার কিন্তু এগুলো ঠিক হয়ে যায়। আলাদা করে রাখলে কিংবা অনেক সিস্টেম আছে যেগুলো করলে কিন্তু আবার কদিন পর থেকে আবার ডিম পাড়া শুরু করে। আলহামদুলিল্লাহ এদের নিয়ে আমি কিন্তু অনেক ডিম পাচ্ছি, আর এদের আমি মূলত ফুল ছেড়ে পালি, আপনাদেরকে আমি দেখাই সিপ। কারণ আমাদের যে পোকামাকড় সেগুলো কিন্তু খাচ্ছে, তারপরে বিলের পাশে যে ঘাসগুলো হচ্ছে এই ঘাসগুলো কিন্তু এরা খুব সুন্দর খায়। আপনাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখাইছি আর দেখাই যাব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এরা কত সুন্দর খাচ্ছে এগুলো। তো আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর মূলত আমরা হচ্ছে একজন কৃষক, মনে প্রাণে কৃষক, একজন প্রান্তিক কৃষক বলতে পারেন, যাই বলেন, মানে কৃষির সাথে জড়িত, কৃষিকে ভালোবাসি। আমি সবসময় এটাই বলে থাকি যে আমি কোনো জ্ঞানী মানুষ নই, আমারও শেখার অনেক কিছু আছে, আপনাদের কাছে শিখতে চাই। আর আমি যতটুকু যতটুকু শিখছি ততটুকু আপনাদেরকেও শেখাতে চাই, যারা একবারে নতুন পর্যায়ে। এইটুকুই, এছাড়া কিছু না, এছাড়া আমার কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, কিচ্ছু নাই। আমি কৃষিকে ভালোবাসি, আর আপনাদেরকেও আমি, যারা কৃষিকে ভালোবাসে না তাদেরকে আমি কৃষিকে ভালোবাসার জন্য বলে থাকি। যার কারণে আমার এই ভিডিওগুলো নিয়মিত করা হয়, আপনারা জানেন। কারণ কৃষির মতো সুন্দর কাজ আর হতে পারে না। একটা সুন্দর এবং ভালোবাসার জায়গা কৃষিকাজ, আর কৃষিকাজের চেয়ে ভালো কাজ তো হতেই পারে না। কারণ মানুষের প্রধান বেশি থাকা হচ্ছে খাদ্য, আর সেই কৃষি দিয়েই কিন্তু আমরা খাদ্যটাকে খুব সুন্দরভাবে উৎপাদন করতে পারি। তো এটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।